ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। যারা জান্নাতের যুবকদের সর্দার হবে সিদ্ধান্ত করেছেন আমার আল্লাহ। আল্লাহ কয়, হাবিব আপনি নবীকে আমি ভালোবাসি, মহাব্বত করি। এই মাসটা তো হলো পবিত্র মেরাজুন নবীর মাস। সুবহানাল্লাহ বলেন না? এই মাসেই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত আমার দু জাহানের বাদশা নবীকে এমন জায়গার মেহমান বানিয়েছেন, যেই মেহমান হলো মেহমানে আলা। আমার আল্লাহ পাকের আরশ আজিমের মেহমান বানিয়ে আল্লাহ পাকের দিদার দিয়েছেন, দিদারে ধন্য করেছেন। এমন একজন নবীর উম্মত আল্লাহ আপনাকে আর আমাকে বানাইছে, আমরা খুশি না বেজার? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পাক পাঞ্জাতনের কয়টা কথা বলে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করব। ও বাবা, আমার নবী বিদায় হজের বাসন, শেষ বাসন আল্লাহর নবী যখন দিলেন, আমার নবী কয়, আমার উম্মত তোমাদের কাছে আমি কোনো কিচ্ছু চাই না, আমি শুধু চাই আমার আহলে বায়াতের মহাব্বত। আমি নবী চাই আমার আহলে বায়াতের মহাব্বত। আমার আহলে বায়াতকে যদি তোমরা ভালোবাসো, আমি নবী সন্তুষ্ট। আমি নবীকে যারা সন্তুষ্ট করবে গো, তারা স্বয়ং আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। আল্লাহ কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয়, পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার হাবিব কামলেওয়ালা নবীকে ভালোবাসতে পারো, আমার নবীর ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলে, ও মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহর অনুসরণ করো, তোমরা যদি আমার নবীর অনুসরণ করো, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহরে যদি বলি, আল্লাহ গো, আপনি বলছেন আপনার অনুসরণ করার কথা আর নবীর অনুসরণ করার কথা। এখন অনুসরণ বুঝেননি আপনারা? আমার কথা কি বোঝা যায়? অনুসরণ কাকে বলে? আমাদের এই পিসাব হুজুর কেবলা এই জায়গায় আপনাদের সামনে হাজির আছে না নাই? হুজুরে কেমনে পাগড়ি মাথায় দিছে দেখা যায় কি যায় না? এখন আপনি যদি বলেন আমি হুজুরের মতো কইরা পাগড়ি বাঁধবো, এটাকে বলে অনুসরণ। এটারে কি কয়? অনুসরণ। আপনি যদি বলেন আমি হুজুরের মতো করে জুব্বা গায়ে দিব, এটাকে বলে অনুসরণ। আপনি হুজুরকে দেখা অনুসরণ করলেন, ঠিক কিনা বলেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। ও বন্ধু, যাকে দেখা যায় তাকে অনুসরণ করা, মনোযোগ না দিলে আজ আলোচনা বুঝবেন না। পরে আমি কাহিনীর মধ্যে যাবো, একটু কোরআন হাদিস কইলই না, কাহিনী বলবো ইনশাল্লাহ, মেরাজের ঘটনা কম। দেখা না গেলে অনুসরণ করা যায় না। নবীরে দেখছে সাহাবায়ে কেরাম, নবীরে দেখছে কিভাবে নবী নামাজ পড়লো, কিভাবে জামা গায়ে দিল, কিভাবে সংসার পরিচালনা করলো। সাহাবায়ে কেরাম অনুসরণ করার পরে কয়, নবী গো আপনি নবী নূরানি জবান মোবারকে বললেন আল্লাহর অনুসরণ করত, আপনি নবীর অনুসরণ করত। আপনি নবীর তো দুই চোখকে দেখা যায়, আল্লাহরে তো দেখা যায় না। এখন না দেখলে অনুসরণ কেমনে করব? আমার আল্লাহ কয়, হাবিব ও দোস্ত আমার, চিন্তা করা লাগবে না। আমি আল্লাহ যখন জানাইলাম আমার অনুসরণ করা লাগবে, আপনার সাহাবীরা আপনি নবীকে প্রশ্ন করেছে তারা আমার অনুসরণ কেমনে করব? আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলাম, يطع الرسول فقد أطاع الله। হাবিব, আপনার অনুকরণ যারা করবে তারা আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? তাহলে নবীর অনুসরণের মাধ্যমে কার অনুসরণ হয়? আল্লাহর অনুসরণ। এই জন্য নবী কয়, আমার আহলে বায়াতকে মহাব্বত করলে আমি নবী খুশি হয়ে যাই, আমি নবী খুশি হয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। একদিন আল্লাহর রসুল ইমাম হাসান হুসাইনকে খুশি করতে গিয়ে কি ঘটনা করেছেন জানেন? 5 মিনিটে শেষ করে দিচ্ছি ঘটনাটা। আল্লাহর রসুল নবীজির কাছে, ইমাম হাসান হুসাইন নবীজির কাছে এসে বলছেন, নানা জান, আমরা দুই ভাই হাতের লেখা লেখছি, কার লেখাটা বেশি সুন্দর বলেন দেখি। সুবহানাল্লাহ। আমার নবী চিন্তায় পইরা কয়, নাতি রে, আমি যেমনে তোদেরকে ভালোবাসি, আমার লেখা সুন্দর, হাসান তো বেজার হইয়া যাইব। আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছে। আমার আল্লাহ কয়, হাবিব চিন্তা করা লাগবে না, জিব্রাইলকে পাঠাইয়া দিতেছি, পয়সালা লইয়া জিব্রাইল আইতাছে। সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেল। আল্লাহ কয়, জিব্রাইল জান্নাতের ভিতর থেকে একটি জান্নাতি আপেল ফল নাও, এই ফলটা নিয়া আমার হাবিবুল্লাহর কদমের মধ্যে যাও, আমার হাবিবুল্লাহকে সালাম দিয়া এই আপেল খানা আমার নবীর হাত মোবারকের মধ্যে দিবা, আর তাদের দুই ভাইয়ের লেখা দুই দিকে রাখতে বলবা, আপেলটারে জমিনের মধ্যে গড়াইয়া দিতে বলবা। এই আপেলটা যেই লেখার উপরে গড়াইয়া যাইয়া পড়বে, ওই লেখাটা সবচাইতে সুন্দর বলে গণ্য হবে। এবার আল্লাহর রসুল আপেলটারে জমিনের মধ্যে গড়াইয়া দিল। আপেলটা যাইতেছে, এমন সময় দুইটা লেখার মাঝামাঝি যাইয়া আপেলটা সমান দুইটা বাঘ হইয়া গেল, বাঘ হইয়া দুইটা লেখার উপরে যাইয়া পড়ে গেল। ওরে যে নূরে নূর নবী আমার, যে নূরে নূর নবী আমার, থাকে আরশ বাড়ি, অজান খবর না জানিলে
কিসের ফকিরি। আরে অজান খবর না জানিলে কিসের ফকিরি। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত আমার আল্লাহ কয় জিবরাইল আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহর দিদার দেওয়ার জন্য আনবো। সুবহানাল্লাহ কন্যা নাকি বিরিয়ানি দিয়া লইতাম না? আপনাকে জোর মনে হয় কইমা গেছে না চা দিব? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুকে আমি আল্লাহর দিদার দিব, মেরাজ করাবো। সুবহানাল্লাহ বলেন। আমার হাবিবুল্লাহ উম্মে হানির ঘরের মধ্যে আরাম করে বিছানার মধ্যে ঘুমায়। আমার নবী যে আজকে রাতে আল্লাহর দিদারে যাবে আমার নবী জানে কি জানে না? বলেন জানে কি না? প্রমাণ কইরা দিব নবী কেমনে জানে। সামনে মনোযোগে থাকেন। উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী ঘুমায়। আল্লাহ কয় জিবরাইল জান্নাতের মধ্যে যাও, আমার হাবিবুল্লাহকে আমি আমার দিদারে আনবো। আমার হাবিবুল্লাহর মেরাজের পোশাকটা আমি আল্লাহ পৃথিবী সৃষ্টি করার 40,000 বছর আগে বানায়া রাখছি। 40,000 বছর আগে আমার নবীর মেরাজের পোশাক বানায়া রাখছি। আমার নবীর মেরাজের পাগড়ি মোবারক বানায়া রাখছি রে। জান্নাতের মধ্যে যাও। জিব্রাইল জান্নাতের মধ্যে গেল, গিয়ে দেখছে নবীজির পাগড়ি মোবারক বড় চমৎকার। পাগড়ি মোবারকের এক কোনায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এক কোনায় লেখা মুহাম্মাদুন হাবিবুল্লাহ। আমার নবীর পাগড়ি মোবারক, নবীর পাগড়ি মোবারক জিব্রাইল হাতের মধ্যে নিবে। এমন সময় 70,000 ফেরেশতা জিব্রাইল রে দইরা কয় জিব্রাইল রে এই পাগড়ি কোথায় নাও? কয় পাগড়ির মালিক রে দেওয়ার জন্য নেই। কয় জিব্রাইল আমার আল্লাহ পাগড়িটা বানাইয়া এই জান্নাতের মধ্যে রাইখা আমাদেরকে আদেশ করে দিল পাগড়ি মোবারকের চতুর্পাশে ঘুরে ঘুরে যতদিন পাগড়ির মালিককে পাগড়ি দেওয়া না হবে ততদিন পর্যন্ত একটা দুরূদ পড়ার জন্য যেই ব্যক্তির জন্য পাগড়ি বানানো হয়েছে ওই ব্যক্তির নাম জপার কথা আল্লাহ বলেছে। বন্ধু জিব্রাইলকে ডেকে বলে জিব্রাইল পাগড়ির মালিককে দেখি নাই, পাগড়ি দেখা তো প্রেমে পইরা গেলাম। ওই নবীরে দেখবনি, ওই নবীরে দেখার সৌভাগ্য হইবনি। জিব্রাইল কয় তোমরা যদি যাইতে চাও তোমাদেরকে সাথে নিব। এবার জিব্রাইল আলাইহিস সালাম পাগড়ি নিল, পোশাক নিল। আল্লাহ কয় জিব্রাইল একটা বোরাক আমার বন্ধুর জন্য নিয়ে যাও, যেই বোরাকের পিঠে চড়ে আমার হাবিবুল্লাহ উর্দু আকাশে ভ্রমণ করবে, উপরের দিকে উঠবে। এবার জিব্রাইল যেই ময়দানের মধ্যে বোরাকগুলাকে আল্লাহ সাজিয়ে রেখেছে ওই ময়দানের মধ্যে গেল। ময়দানের মধ্যে যাওয়ার পরে জিব্রাইল দেখে একটা নয় দুইটা নয় 40,000 বোরাক আমার আল্লাহ আমার নবীর জন্য বানায়া রাখছে। কোন নবীর উম্মত আপনি আর আমি? 40,000 বোরাক বানাইয়া আমার আল্লাহ কয় 40,000-এর ভিতর থেকে যেই কোনো একটা নিবা। জিব্রাইল কয় আল্লাহ গো কোনটা নিব? সবগুলা তো সুন্দর একই রকম। হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালামের নজর চলে গেল একটা কোণায়। ওই কোণার মধ্যে একটা বোরাক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এই বোরাকের গায়ে শক্তি নাই, দুর্বল আকৃতির দেখা
দেখা যায়, এই বোরাকটার শরীরে একেবারে দুর্বল দেখা যায়। আর অন্যান্য বোরাকরা হাঁটে চলাফেরা করে, তাদের খাওয়া ঠিক আছে, শরীরও ঠিক আছে। এবার জিব্রাইল আলাইহিস সালাম ওই বোরাকের কাছে যায়, কয় বোরাকের আজকে কেন আসছি জাননি? নবিউল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, দোজাহানের বাদশা নবীকে আল্লাহর দিদারে নেওয়ার জন্য, বোরাক নেওয়ার জন্য আসছি। সমস্ত বোরাকরা আনন্দ করে, সমস্ত বোরাকরা ঘুমায়, সমস্ত বোরাকরা খায়, আর তোমার তো খাওয়াও নাই, তোমার তো ঘুমও নাই, তোমার চোখে তো পানি দেখা যায়। এই বোরাকটা চোখের পানি ছেড়ে দিয়া কয়, জিবরাইল, আমার আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছে, সৃষ্টি কইরা এই ময়দানের মধ্যে হাজির করেছে, হাজির করার পরে আমার আল্লাহ বলছে, বোরাক, তোদেরকে বানাইছি একটা কারণে, আমি যেই নবীরে না বানাইলে, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। ওই হাবিবুল্লাহকে একদিন আমি মেরাজে আনবো, তোদের থেকে একটা বোরাককে ব্যবহার করব। ওই দিন থেকে আমি নবীর নাম মোবারক শুই না, নবীর প্রেমে পাগল হইয়া গেছি। ওরে নবীর প্রেমে পাগলে যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমে পাগলে যারা, ওরে নবীর প্রেমে জীবন দিলে জান্নাত মিলে, নবীর প্রেমে জীবন দিলে জান্নাত মিলে, নবীর প্রেমে পাগলে যারা খেলে, হায় হায় নবীর প্রেমে, ওরে হানজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল, হানজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, হায় হায় গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে জীবন দিলে মিলে, বলেন নবীর প্রেমে জীবন দিলে জান্নাত মিলে, হায় হায় নবীর প্রেমে পাগলে যারা প্রেম খেলা খেলে, হায় হায় নবীর প্রেমে পাগলে যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে জীবন দিলে জান্নাত মিলে, বলেন নবীর প্রেমে জীবন দিলে। বন্ধুরা রে, জিব্রাইল আলাইহিস সালামের মায়া লেগে গেল, দয়া হইল, এবার আমি তোরে কথা দিলাম, আমি তোকে নবীকে পিঠে চড়ানোর ব্যবস্থা করে দিব রে বোরাক। ওই বোরাকটা আনন্দিত একটা লাফ মেরে উঠছে, আর বোরাকটা দেখে কয়, জিবরাইল, আমার শরীরের মধ্যে কোনো শক্তি নাই, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, দুর্বল, আমার নবীর কেমনে পিঠের মধ্যে নিব? জিবরাইল কয়, এ বোরাক, তুমি কি জানো না আমার নবীর সম্মানের কথা? যেই নবীর চেহারা এত সুন্দর, সাহাবায়ে কেরাম 3 দিন পর্যন্ত খাওয়া নাই, 1 সপ্তাহ পর্যন্ত পেটে ক্ষুধা। আমার নবীর সামনে যখন আসতো, আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখা মাত্র তাদের পেটের ক্ষুধা নিবারণ হইয়া যাইত। এ বোরাক, আমার নবী যখন তোমার শরীরের মধ্যে স্পর্শ করবে রে, তুমি তখন তর তাজা হইয়া যাইবা। নবীর সোয়ার দাম আছে না নাই? নবী যেই জিনিসটা ধরবে সেই জিনিসটা বরকত হয়ে যাবে কিনা? বন্ধু, নবীকে ভালোবাসলে শুধু নবীর উম্মত নয়, আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে
আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যে কোনো সৃষ্টি থাক না কেন, যদিও তাদের জান্নাত নাই জাহান্নাম নাই, শুধু মানব জাতি এবং জিন জাতির হিসাব হবে। আমার আল্লাহ কয় ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষ, আমি শুধু মানব জাতি এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহরে যদি বলি আল্লাহ গো তুমি মানব জাতি এবং জিন জাতির ইবাদতের জন্য বানাইছো, 18,000 মাখলুকাত কেন সৃষ্টি করেছো? আল্লাহ কয় পৃথিবীর মানুষ, আমি 18,000 মাখলুকাতের মধ্যে 2টা জাতিরে বললাম ইবাদত, আর 17,998 মাখলুকরে বললাম এই 2 জাতির খিদমত করার জন্য। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবীকে ভালোবেসে আমার নবী যখন হিজরত করার জন্য যাচ্ছিলেন, গুহার মধ্যে প্রবেশ করছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। নবীজি প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই যে মানুষ একজন আরেকজনরে বলে তুই তো বড় ওয়াহাবি, আরেকজন কয় তুই তো সুন্নি, বলে কিনা? একজন আরেকজনরে গালি দেয় কি কইয়া? সুন্নি কইয়া। আরেকজন গালি দেয় কি কইয়া? ওয়াহাবি কইয়া। আবার আরেকজন গান কয় ওয়াহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইহিল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো, ওহাবি বালানা সুন্নি হইয়া থাই। সুন্নি করে সুন্নি কইয়া গালি দিলে বেজার হয় না? ঠিক কিনা বলেন? সুন্নিরা ভালো লাগে, শুনতে বড় মজা লাগে। ওহাবিরে যদি ওহাবি কন, তারা কইব বড় কি কইছ তুই আমারে, তারে ওহাবি কইলে গায়ের মধ্যে আগুন ধরে যায়। সুন্নিরে সুন্নি কইলে সুন্নির কাছে ভালো লাগে। কেন লাগে জানেননি? কারণ আমার আল্লাহ আমার প্যারা নবী দু জাহানের বাদশা নবীর মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন হাসরের ময়দান আমি আল্লাহ কায়েম করব। ওই হাসরের ময়দানে 73টা দল হবে। একটা দল জান্নাতে যাবে, 72 দল বিনা হিসাবে জাহান্নামে যাবে। যেই দলটা জান্নাতি দল, ওই দলটার নাম হবে মা আনা আলাইহি ওয়াসাবিহি। যারা নবীর অনুসরণ করবে, নবীর সাহাবায়ে কেরামের দেখানো পথ মত মতো চলবে, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যাদের ভিতরে নবীর প্রেম আছে, যাদের ভিতরে নবীর মহব্বত আছে, যাদের নামাজও আছে, নবীকে দুরুদও পড়ে, নবীর সালামও জানায়, যাদের ইবাদত জিকিরও আছে, আল্লাহর ডাকের সাথে 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 নবীর ডাকও আছে। যেখানে আল্লাহরে রাখছে সেখানে নবীরও রাখছে। আমরা নবীরও রাখি, আল্লাহরেও রাখি, আল্লাহর ওলিদেরকেও রাখি। কেন রাখি জানেননি? আমার আল্লাহ কোরআনে দলিল দিল। এক ধরনের ব্যাককল যারা মূর্খ, তারা কয় আল্লাহর ওলি কি, নবী কি, ডাইরেক্ট আল্লাহরে ডাকমু, আল্লাহর ক্ষমতা কি কম নি? আল্লাহ কয় না না, কাজ হইব না। কাজ যদি হইতো হাসরের ময়দানের দরকার হইতো না। আমি আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিতাম, ডাইরেক্ট জাহান্নাম দিতাম। ওই হাসরের ময়দানটা আমি আল্লাহ সাজাইছি কেন জানোনি? উসিলা উসিলা তোমরা বুঝো না। হাসরের ময়দানের মধ্যে আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আমার হাবিবুল্লাহরে উকিল বানাইয়া তোমাদের সামনে হাজির করব। ওই দিন বুঝা যাইব কোনটা আশিকে রাসূল আর কোনটা দুশমনে রাসূল। হাসরের ময়দানে আমার নবী যাকে চাইব জান্নাতে দিব, আর আল্লাহ কয় আমার হাবিবকে সেই ক্ষমতা আমি দিয়া দিব। আমার হাবিবের যারে পছন্দ হয় তারে দুইটা জান্নাতে দিত। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবীর মহাব্বত। মানুষ যেমন ওহাবি আছে, পশু পাখির মধ্যে ওহাবি আছে। কেমনে জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের মধ্যে ফালাইছিল। কোথায়? আমার কাকু কইও যায়
কাকু আইবেন নি আবার সারি আইয়েন। অনেকে আছে, অনেক হুজুর আছে, একটা আছে মোস্তাক ফয়েজি নাম, এই বুড়ির সঙ্গে তো বাড়ি, আমি জিয়ান তো নাইছি হিয়ানে। মানুষ একটা উঠলে কই যান, বইয়ান সাইপা বইয়া যান, কয় কিনা আপনারা দেখছেন না মোবাইল? বেড়া ধরছে মুটা, বাংলা ভাষায় কিটা ধরছে বেড়া, বুড়ো মানুষ ডায়াবেটিসের রুগী, বেড়ারে উঠতে দেয় না, তে কয় এনে মুটটা দিত, কেরম বদমাইশ দেখছেন না অবস্থাটা। মানুষ তো উঠানামা করবেই, ঠিকই না? আবার কয় বুঝছে না, ও নতুন নতুন নতুন, ঠিক কিনা বলেন? আপনাকে দরকার হইলে উঠবেন, যাইবেন, বিড়ি খাওয়ানোর দরকার হলে হেঁটেও যাইবেন, যে টান একটা দিয়ে আইবেন, বলে হুজুর এটা আবার বিড়ি খানের পারমিশন দিয়ে দিচ্ছেন। বিড়ি খাওয়ান না যায় কোনো কিতাবে আসেনি, কোনো হুজুর কইছেনি? আমি কই না যে এটা ভালো জিনিস, আমি কই না এটা ভালো জিনিস। কথা হচ্ছে অনেক মানুষ এটা ছাড়তে পারে না, তো এটা ছাড়ার ব্যবস্থা করতে হবে। কারণ সমাজ এটাকে কি বলে? খারাপ বলে, মানুষ খারাপ বলে। আপনি খান, আরেকজন দেখতে খারাপ দেখা যায়। নামাজ পড়বেন, আপনি বিড়ি খেয়ে গেছেন, আপনার মুখে একটা দুর্গন্ধ থাকে না? দুর্গন্ধ মুখে থাকলে নামাজ হবে? এই জন্য এটা থেকে কি আস্তে আস্তে দূরে সরে যেতে হবে। এটা খেলে সওয়াব হবে না, বরঞ্চ মানুষের হাড়ের প্রবলেম হয়, বিভিন্ন সমস্যা হয়, ডাক্তাররা বলে, ঠিক কিনা বলেন? এই জন্য মাঝে মাঝে উঠবেন, আবার আসবেন। আমি জানি কিছু মানুষ রাস্তাঘাটে আছে তাবারক, যখন হুজুর ইয়ানবী টান দিব তখন আইব, তখন বইব। তবে মূল্যবান কথাগুলো চলে যাচ্ছে। কথা হচ্ছে ওয়াহাবি সুন্নি পশু পাখির মধ্যে, যেমন আমার নবী যখন হিজরতের মধ্যে ওই গুহার মধ্যে প্রবেশ করলো, কবুতর আইসা বাসা বানাইছে কিনা? যদিও পুরান কথা, কিন্তু আপনারা শুনলে মনে হইব যে এটা কেবল নতুন কথা। সুবহানাল্লাহ না? এখন কবুতর আইসা বাসা বানাইয়া ডিমের মধ্যে দিতেছে, সামান্য কিছু সময়ের মধ্যে ডিম পাইরা দিছে। মাকড়সা আইসা জাল বানাইয়া লাইছে, আর টিকটিকি আইয়া টিকটিক করতেছে। কাফের মুশরিকের আইসা কয়, এত তাড়াতাড়ি মোহাম্মদ কই লুকাইছে, নিশ্চয়ই গুহার মধ্যে আছে। আরেকজন কয়, বেটা গুহার ভিতরে যদি থাকতো, মাকড়সা এত তাড়াতাড়ি কেমনে জাল বানাইলো? আর ওই যে কবুতর কেমনে বাসা বানায়া ডিমের মধ্যে দিতেছে? আর টিকটিকি এই দিক দিয়া কয় টিক টিক টিক, মানে এটা ওয়াহাবি। এটা কি টিকটিকিটা? কি ওয়াহাবি। যেমন ইব্রাহিম নবীরে আগুনে ফালাইছে, 3 মাইল দূরের তো একটা আমরার বাসাকা কানলিশ, এটা দূরের তো ফু দেয়, টিকটিকির মতো, এটা আকৃতিতে বড়। আপনাদের দেশে কি কয়? হ্যাঁ, কক্কা। হ্যাঁ, যাই হোক, এক এক দেশে এটা ফু দেয় 3 মাইল দূর থেকে। কয় মাইল? 3 মাইল দূর থেকে ফু দিয়ে আগুন বাড়ায়। আর 3 মাইল দূর থেকে একটা গড়কুনি ব্যাং ঠ্যাং উঠাইয়া মুইত্যা দিয়া কয়, আগুন নিব্বা যা, ব্যাগের মধ্যে আগুন নিব্বনি। ব্যাং আছে 3 মাইল দূরে। আল্লাহ কয়, ব্যাং রে, আমার ইব্রাহিম রে মহাব্বত করলি, কিয়ামত পর্যন্ত তুই মানুষের ঘরে ঘরে থাকবি। মসজিদের ভিতরেও গড়কুনি ব্যাং আছে না নাই? মসজিদের ভিতরে প্রস্রাব করে। আল্লাহ কয়, ব্যাঙের প্রস্রাবটারে আমি আল্লাহ পাক বানায়া দিছি। আর আমার নবীরে ভালোবাসা কবুতর ডিম পাইরা দিল, মাকড়সায় বাসা বানাইলো। আল্লাহ কয়, তোদেরকেও আমি আল্লাহ পুরস্কার দিব। কবুতর ডাক দিয়া কয়, আল্লাহ আমারে কি পুরস্কার দিবা? আমি মরে গেলে তো শেষ, আমার জান্নাতও নাই, জাহান্নামও নাই। কয়, তারপরে পুরস্কার পাইবা। কি পুরস্কার দিব গো আল্লাহ? কয়, কবুতর তুমি যতদিন এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবা, তুমি কোনোদিন নিজের বাসা নিজে বানানো লাগবে না, তোমার বাসা মানুষ বানাইব, তুমি খালি আরাম কইরা বসবাস করবা। কবুতরের বাসা কে বানায়? আর মাকড়সারে কয়, মাকড়সা তুই আমার নবীরে মহাব্বত করছ, তোর আমি একটা উপহার দিব। মাকড়সা কয়, আমার তো জান্নাত নাই, জাহান্নামও নাই, কেন আপনি আমাকে উপহার দিবেন? কয়, আমার নবীরে মহাব্বত যে করবে, তাকে আমি আল্লাহ এত ভালোবাসি রে। ও মাকড়সা,
তুমি পরিশ্রম করা লাগবে না, তুমি কোথাও দৌড়াদৌড়ি করা লাগবে না, তুমি জাল বানায়া জায়গায় বইয়া থাকবা, তোমার খাবারটা আমি আল্লাহ তোমার সামনে হাজির করব। মাকড়সা জালের মধ্যে মশা যাইয়া আটকায়া যায়, ঠিক কিনা বলেন? মশা আটকায়, তারপরে বিভিন্ন পোকামাকড় আটকায়, মাকড়সা জায়গায় বইয়া বইয়া খায়। বলতেছিলাম আমার নবী যাবে মেহরাজে। কোথায়? ওরে মেহরাজে যায় খোদার হাবিবে নবী কামলে ওয়ালা, মেহরাজে যায় খোদার হাবিবে নবী আলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মার। ওরে জিব্রাইলে কয় ডাকিয়া, ওরে নবী আমায় নাও না গিয়া। জিব্রাইলে কয় ডাকিয়া, নবী আমায় কেন কয় জানেন? কারণ জিব্রাইল বুঝাইয়া দিলেন গাড়ির ড্রাইভার সামনে থাকে না পিছে থাকে। জোরে বলেন, সামনে থাকে না পিছে থাকে। আমার নবী মেরাজে যাচ্ছে, আমার নবী আগে আগে, জিব্রাইল পিছে পিছে। আমার নবী আগে থেকে রাস্তা চিনে কি চিনে না? জোরে বলেন, চিনে কি চিনে না? বন্ধু জিব্রাইল আলাইহিস সালাম এবার মক্কায় যখন চলে আসলো, আসার পরে দেখে আমার নবী ঘুমায়। ওই নবী যাবে আল্লাহর বাড়ি, আমার নবীর আনন্দের সীমা নাই। ওই নবী ঘুমায়, আর জিব্রাইল এসে আমার নবীকে ডাক দেওয়ার সাহস পায় না। সমস্ত ফেরেশতার লিডার জিব্রাইল কয়, আল্লাহ গো, আপনার হাবিবুল্লাহ বিছানার মধ্যে ঘুমায়, কিভাবে ডাকবো? আমার যদি বেয়াদবি হয়ে যায়। আল্লাহ কয়, জিব্রাইল তোমার জিহ্বাটা আমার হাবিবুল্লাহর কদমের মধ্যে লাগায়া দাও। আর জিহ্বাটা লাগানোর সঙ্গে সঙ্গে আমার নবীর ঘুম ভেঙে গেল। আমার প্যারা নবী দুজাহানের বাদশা ওযু বানিয়ে নিলেন। ওযু বানানোর পরে আমার নবী জান্নাতি পোশাকগুলা পরিধান করলেন, বোরাকের পিঠের মধ্যে চড়লেন। এই বোরাক, ওই সেই বোরাক, দুর্বল বোরাকটা এখন তাজা হয়ে গেল। এই বোরাকটা লড়াচড়া করতেছে। বোরাকটারে দমক দিয়া কয়, বোরাক তুমি জানো তোমার পিঠের মধ্যে কে উঠেছে? বোরাক বলে, জিব্রাইল আমি ভালো করেই জানি আমার পিঠে দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন আরোহণ করেছে। কেন লড়াচড়া করো? কয়, নবীর সাথে আমার কিছু কথা আছে। ও নবী গো, আমি বোরাকের জান্নাত নাই, জাহান্নাম নাই, কিন্তু আপনি নবী আমাকে ওয়াদা দিবেন গো নবী, আপনি যখন জান্নাতের মধ্যে ভ্রমণ করবেন তখন আমি বোরাকের পিঠের মধ্যে চড়ে ভ্রমণ করবেন। আমার নবী দুজাহানের বাদশা বোরাকের পিঠের মধ্যে চড়ে আমার নবীর রওজা মোবারক যেই জায়গায় বর্তমানে, ওই জায়গায় যাইয়া রওজা মোবারকের পাশে নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। কারণ আমার নবী জানে নবীর দাফন মোবারক কোন জায়গায় হবে। আমার নবীর দাফন যেই জায়গায় হবে ওই জায়গার দাম আল্লাহর কাছে খানে কাবার চাইতে আরো বেশি। ওই জায়গার দাম আল্লাহর কাছে আরশ আজিমের চাইতে বেশি। আল্লামা তুকুমুদ্দিন আস-সুবুকি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আন্না রাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু আরশিল মুআল্লা। মক্কা মদিনা, এই মক্কাকে যদি জিজ্ঞেস করা হয়, মক্কা রে, সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ আসে তোমাকে তাওয়াফ করার জন্য, কারণ তোমার কাছে খানে কাবা আছে।
তোমার মধ্যে হজরে আসওয়াদ পাথর আছে, এই পাথরের মধ্যে চুমু খাওয়ার জন্য সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ আসে। তোমার মধ্যে সাফা মারওয়া দুইটা পাহাড় আছে, তোমার মধ্যে মাকাম ইব্রাহিম আছে রে। এ মক্কা, তোমার দাম কত বেশি? মক্কা কয় আমার কি দাম? আমার মধ্যে জান্নাতি পাথর হজরে আসওয়াদ আছে, আমার মধ্যে আল্লাহর খানে কাবা আছে, আমার মধ্যে সাফা মারওয়া দুইটা পাহাড় আছে। আমার কাছে যত কিছু দেখতেছো সব কিছু হইল বরযাত্রী, আর যিনি বর হইয়া শুইয়া রইছেন তিনি হলেন মদিনার কামলেওয়ালা নবী। আমার নবী যে জমিনের মধ্যে শুয়ে আছে, ওই জমিনের দাম আল্লাহর কাছে ওয়া আফদালু আরশিল মুআল্লা, আল্লাহ পাকের আরশ আজিমের চাইতে আরো বেশি কোন সুবহানাল্লাহ। আর এই মদিনার নবী যেই রওজা মুবারকের মধ্যে শুয়ে আছে, যেই সোনার মদিনা, যেই সোনার মদিনা আগে একটা কুখ্যাত দেশ ছিল, কুখ্যাত রাষ্ট্র ছিল, কুখ্যাত একটা এলাকা ছিল, ইয়াসরিব নামক নাম ছিল। আমার নবীর নূরানি কদম মোবারক পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সোনার মদিনা বানায়া দিছে। এ বন্ধু, এই মদিনার মধ্যে নবী শুয়ে আছে। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে রে বাবা, আমার নবী কয় ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মদিনা। এই ইমানদারেরা রে, তোমরা যেই কোনো জায়গার হোক না কেন, তোমরা যেই কোনো জায়গায় তোমাদের বাড়ি হোক না কেন, তোমরা মনে রাখো তোমাদের মন, তোমাদের দিল লা ইয়াজিরু ইলাল মদিনা, মদিনার মধ্যে তোমাদের মনটা পড়ে থাকতে হবে, তাহলে বুঝতে পারবা তোমরা আসলেই নবীর প্রেমিক ঈমানদার। মুমিনের ঠিকানা মদিনা। মুমিনের ঠিকানা কোথায়? আমগো দেশে একদল আসেনি কয় মক্কায় গেলে হবে, মদিনায় যাওয়া লাগবে না। মদিনায় কি আছে? নবী মইরা গেছে, নাউজুবিল্লাহ কন্নাকা বলে কিনা? মক্কায় গেলে হবে, মদিনায় যাওয়া লাগবে না। নবী কয় মদিনা হলো ঈমানদারের ঠিকানা, মুমিনের ঠিকানা। এই জন্য আশিক রাসূল বলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কান্দ সবাই, দিদার চেয়ে কান্দ সবাই, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। হায় হায় ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনায় মদিনা মদি। হাত তুলে আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা দিদার চেয়ে কান্দ সবাই, দিদার চেয়ে কান্দ সবাই, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বাবা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় কালো হাবশি বেলালে ভালোবাসলো এই পাগল হে, ও বলেন কালো হাবশি বেলালে ভালোবাসলো এই পাগল হে। ও ইসলামের প্রথম মুআজ্জিম, ইসলামের প্রথম মুআজ্জিম
বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওরে দিদারে চেয়ে কান্দ সবাই দিদারে চেয়ে কান্দ সবাই হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি হায় হায় এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন যারা আমি নবীর রওজা মোবারক ঈমান আকীদা বিশ্বাস নিয়ে জিয়ারত করবে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আমার ওই উম্মতকে আমি নবী হাসরের ময়দানে সুপারিশ করব। বন্ধুরা আমার বাবাজিরা আমার নবী মেরাজে যাওয়ার জন্য ঊর্ধ্ব আকাশের দিকে যখন রওনা হয়ে গেল, দুনিয়াতে আরো অনেক ঘটনা আছে, এই ঘটনা বলে শেষ করা যাবে না রে বাবা। নবীজি চতুর্থ আসমানের মধ্যে গেলেন, নবীজি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন, নবীজি ওই জায়গায় যাইয়া বোরাকটাকে বাঁধলেন। বোরাকটা বাঁধার পরে জিবরাইল আলাইহিস সালাম আজান দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি দিলেন? আজান দিলেন। জিবরাইল বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাইয়া আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নূরের নবী মসজিদের ভিতরে প্রবেশ করলো। নজর করে দেখে একজন নয়, দুইজন নয়, আমার নবী শেষ নবী হিসেবে দুনিয়ার জমিনে এসেছে। আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আমার নবী নজর করে দেখে গো, আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর, সমস্ত পয়গম্বর আমার নবীর জন্য অপেক্ষায় আছে। বলবেন হুজুর নবীরা তো ইন্তেকাল করেছে, এই নবীরা আবার রওজা মোবারক থেকে সশরীরে আবার কেমনে নবীজির অপেক্ষায় আছে? শুধু অপেক্ষায় রয় নাই, ওই সমস্ত নবীরা মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছে। আর জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যান, ইমামতির জায়গা খালি রয়েছে। সমস্ত নবীরা আজকে আপনার মুসল্লি হবে, আপনি নবী আজকে ইমাম হইয়া নবিউল আম্বিয়া উপাধি হয়ে যাবে। আমার নবী সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া। প্রথম আসমানের মধ্যে পৌঁছে গেলেন। আমার নবী যায়া দেখে উম্মতেরা রে, আমার নবী উম্মতদেরকে এসে ওয়াজ করে শোনাচ্ছেন মেরাজে যাওয়ার সময় কি কি ঘটনা ঘটছে। সাহাবায়ে কেরাম নবীর কথাগুলো শোনার জন্য অধীর আগ্রহে বসে পড়েছেন। আমার নবী কয় উম্মত রে, আমি নবী প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে দেখি প্রথম আসমানে একটা নদী, সুন্দর নদী, পানিগুলা কাছের মতো স্বচ্ছ সুন্দর। এক নদীর পানিগুলা এত সুন্দর পানি রে, ওই নদীর পাড়ে
কোণে একটা গাছ আছে, চমৎকার একটা গাছ। ওই গাছের ডালে বড় আকৃতির একটা মোরগ বসে আছে। মেরাজে যাওয়ার সময় নবী যা দেখছে সব আশ্চর্য। আর নবীজি যে মেরাজে আল্লাহর দিদারে গিয়েছেন, আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার নবী মেরাজে গিয়েছেন, আমার আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলেছে। আমার নবী কই প্রথম আসমানের মধ্যে একটা নদী দেখেছি, এই নদীর একটা নাম আছে, ওই নদীর নাম হলো বরকত। ওই নদীর পাড়ে যেই গাছটা আমি দেখছি রে, ওই গাছের নাম হলো সলাত, ওই গাছের নাম হলো দাহিয়া। আর ওই গাছের ডালে যেই মোরগটা বসে আছে, ওই মোরগটার নাম হচ্ছে সলাত। এই মোরগটার কাজ হলো, আমার কোন উম্মত যদি পৃথিবীর জমিনে আমি নবীর উপরে একবারে দরুদ পড়ে রে, এই দরুদের আওয়াজ এই মোরগের কানের মধ্যে আমার আল্লাহ পৌঁছায় দেয়। এই মোরগটা দরুদের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে বরকত নামক নদীর মধ্যে ঝাঁপ দেয়, ওখানে একটা ডুব মারে, গোসল করে। ডুব দেওয়ার পরে মোরগটা আবার ঝাঁপ দিয়ে ওই যে বরকত নামক গাছের ডালের মধ্যে বসে যায়। আর ওই গাছের ডালের মধ্যে বসে এবার নিজের ডানাগুলা ঝাড়া মারে। ডানাগুলা ঝাড়া মারার পর প্রত্যেকটা ডানা থেকে পানির ফোঁটাগুলা টপ টপ করে পড়ে। আমার আল্লাহ প্রত্যেকটা পানির ফোঁটার বিনিময় একজন রহমতের ফেরেশতা সৃষ্টি করে। এই ফেরেশতা সৃষ্টি হওয়ার পর এই ফেরেশতাদেরকে আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, আমার নবীর যেই উম্মত, আমার যেই বান্দা আমার হাবিবুল্লাহর উপরে দুরূদ পড়েছে, তার জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাত কামনা করো। পড়েন দুরূদ ও সালাম, হাজারো সালাম, দুরূদ ও সালাম। আহা, এই দুরূদ পড়লে তারা কয় বেদাত। আল্লাহর আইনের বিরুদ্ধে যারা কথা বলবে তারা ঈমানদার থেকে খারিজ, কাফের হয়ে যাবে। আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ দলিল দিচ্ছেন কোরআনে, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার সমস্ত ফেরেশতাদেরকে লইয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ পড়ি। আল্লাহরে যদি বলেন, আল্লাহ গো, আপনি আপনার নবীর উপরে দুরূদ পড়েন ফেরেশতাদেরকে লইয়া, আর কেউ পড়া লাগবে কিনা? আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বুঝার বিষয় হলো আমার আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে ঈমানদারদেরকে মেনশন করে আল্লাহ বলেছেন, আর কাউকে বলেনি। কারে বলছে? ঈমানদারদেরকে বলছেন। আল্লাহ বলে না ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষদেরকে আল্লাহ বলে নাই। আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল মুনাফিকুন, মুনাফিকদেরকেও বলে নাই। ইয়া আইয়ুহাল কাফিরুন, কাউকেই বলে নাই। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আমি আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ার পরে ঈমানদার তোমরাও দুরূদ পড়ো, কোন সুবহানাল্লাহ। কার বাণী? আল্লাহর বাণী। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, দুরূদ পড়ো, সালামও দাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সবাই পড়ি দুরূদ ও সালাম, হাজারো সালাম, দুরূদ ও সালাম হাজার। ওরে হৃদয় বসনে জানাই লাখো সালাম, দুরূদ ও সালাম
হাজারো সালাম দুরূদ সালাম। ওরে আল্লাহ যেদিন করবে বিচার আমলনামা দেখে আমরা, আল্লাহ যেদিন করবে বিচার আমলনামা দেখে আমরা, জবাবেতে বলবো মোরা নবীজির গোলাম দুরূদ সালাম হাজারো সালাম দুরূদ সালাম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার নবী প্রথম আসমানের দরজা যখন খুলে দিল, নবীজি প্রবেশ করলো, হযরতে বাবা আদম আলাইহিস সালামের সাথে সর্বপ্রথম দেখা হলো। আমার নবী দোজাহানের বাদশা বলে, আদম রে, তুমি না আমার পিছনে নামাজ পড়েছো, আমার আগে আবার কেমনে এখানে আসছো? সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ আনছে। আরেকটা কথা, আরেকটা হাকিকত হলো, আমার নবী মেরাজে যাওয়ার পরে না আল্লাহ নামাজ দিছে নাকি যাওয়ার আগে? মেরাজে যাওয়ার পরে না আগে? মেরাজে যাওয়ার পরে আল্লাহ নামাজ দিল। আর নবী দুনিয়াতে আইসা নামাজ শিক্ষা দিল, কেমনে রুকু দিতে হবে, কেমনে সেজদা দেওয়া লাগবে। কিন্তু নবী মেরাজে যাওয়ার সময় যে 2 রাকাত নামাজের ইমামতি করলো, তখন নবী কেমনে জানলো সেজদা কেমনে দিতে হয়, রুকু কেমনে দিতে হয়? ঠিক কিনা বলেন? কারণ এটার জবাব একটাই, আমার নবী সব কিছু জানে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। কারণ নবীউন শব্দের অর্থ হলো গায়েবকে খবর দেনে ওয়ালা। আমার প্যারা নবী চতুর্থ আসমানে চলে গেলেন। আমি টক্কা দিয়ে ওয়াজগুলা করতেছি। চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরতে ইদ্রিস নবীর সাথে দেখা। ইদ্রিস নবী নবীরে সালাম দিল। আমার নবী কয়, ইদ্রিস রে, তোমার তো কপাল বড় ভালো, আমি শুনেছি তুমি নাকি জান্নাত দেখার জন্য গেছো, তোমার তো কপাল ভালো, তুমি জান্নাত দেখতে পালাইছো। ইদ্রিস নবী কয়, নবী গো, আমি আল্লাহরে বলছি আল্লাহ জান্নাত দেখব। আমার আল্লাহ কয়, যাও ইদ্রিস জান্নাত দেখে আইও। আমি জান্নাত দেখার জন্য গেলাম। আমি যাইয়া দেখি জান্নাতের দরজায় 2 জন দারোয়ান দাঁড়ানো আছে। আমি বললাম, দরজা খোলো। কেন? আমি নবী জান্নাত দেখব, ইদ্রিস নবী। এবার ফেরেশতারা কয়, তোমারে কে পাঠাইছে? কয়, আল্লাহ পাঠাইছে। কয়, আল্লাহ তো আমাদেরকে কোনো কিছু বলে নাই। কয়, আল্লাহ বুঝি তোমাদেরকে বলা লাগবে? কয়, আমরা তো এই জায়গায় আল্লাহর হুকুমে দাঁড়াইছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যতক্ষণ না কইব ততক্ষণ জান্নাতের গেট খুলবো না। কয়, কারণটা কি? কয়, কারণ হলো আমার আল্লাহ যখন জান্নাত বানাইলো, এই জান্নাত বানাইয়া আমাদের 2 জনকে দায়িত্ব দিল দরজার মধ্যে গেট লাগান পাহারা দেওয়ার জন্য। আর আমার আল্লাহর সাথে সাথে আমাদের 2 জনকে জানিয়ে দিলেন, এই ফেরেশতারা রে, আমার হাবিব নবী যতক্ষণ জান্নাতের গেটের মধ্যে না আসবে রে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা কার জন্য খোলা হবে না। আমার নবীর দাম কম না বেশি? ওই নবীর উম্মত হতে পেরে আমাদের দাম কম না বেশি? আমরা খালি নবীজির দাম কমাইতে চাই আর নবী উম্মতের দাম বাড়াইতে চাই। বেলে হুজুর, নবীর দাম আমরা কেমনে কমাই? আমার নবী শুধু দুনিয়ার নবী নয়, আমার নবী দোজাহানের বাদশা, পশু পাখির নবী, গাছপালার নবী, আল্লাহর 18,000 মাখলুকাত 80,000 আলমের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য হলো নবী। ঠিক কিনা বলেন? এখন আপনি আমি যদি কথায় কথায় বলি বিশ্ব নবী, বিশ্ব নবী বলে কিনা? বিশ্ব নবী বলে কিনা? বিশ্ব নবী বললে নবীর শান খাটো করা হয়। শুধু বিশ্ব ছোট্ট একটা জায়গা। ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা কখনো বিশ্ব নবী বলি না, আমরা বলি দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী। আর একদল আছে কয় বিশ্ব নবী, নবীর সম্মান খালি খাটো করতে চায়। ও বন্ধু,
আমার নবী বলে, ইদ্রিস রে, তুমি জান্নাত বুঝি দেখতে পারলা না? চমৎকার ঘটনা ঘটে গেল। ইদ্রিস কয়, নবী গো, আপনি নবীকে ছাড়া আমার আল্লাহ জান্নাতের দরজা খুলবে না। আমার নবী সিদরাতুল মুনতাহায় গেল। সিদরাতুল মুনতাহা পৃথিবীর জমিন থেকে 14,000 বছরের রাস্তা। কাছে না দূরে? মনে হয় যে ওই আমগো এখানে দোকানের কাছে না, নাকি তা? কয় হাজার বছরের রাস্তা? 14,000 বছরের রাস্তা সিদরাতুল মুনতাহা। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এই সিদরাতুল মুনতাহার মধ্যে থাকি, এটা আমার বাড়ি। এর উপরে আমি উঠতে পারি না, আমার আল্লাহর নির্দেশ। আমি কেন? কেউ উঠতে পারে না, যে উঠবে সে জ্বলে যাবে। এই সিদরাতুল মুনতাহা, এই জায়গায় আমার আল্লাহ আমার কাছে কথা বলে, আমার কাছে যে ওহীগুলা পাঠায়, এই ওহী নিয়ে আমি আবার দুনিয়ার জমিনে যাই। নবী গো, আপনি নবী সিদরাতুল মুনতাহা থেকে একা একা আল্লাহর দরবারে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, আপনি আমি যদি জুতা পায়ে দেয়া মসজিদের মধ্যে প্রবেশ করি, মানুষ বলবে তারে ধর, তারে ফিটা। আমাদের ইবাদতের জায়গা হলো মসজিদ। এই মসজিদের মধ্যে জুতা নিয়ে ঢুকছে, এই জুতার মধ্যে তো নাফাক অনেক কিছু লেগে থাকে। জুতা নিয়ে কেন মসজিদের মধ্যে প্রবেশ করলো? তারে বাইর কর। আর আমার নবী আল্লাহ পাকের আরশ আজিমে গেল রে। আরশ আজিম আল্লাহর কাছে কয়, আল্লাহ গো, আপনার প্যারা হাবিব দু জাহানের বাদশা নবীকে বলেন, আপনার প্যারা হাবিবের জুতা মোবারক